আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসাধারণ একটা পরিবেশে রয়েছি। এই জায়গাতে আসার অন্যতম একটা কারণ হলো আল্লাহ তাআলা আসলে আমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে করেন সেটা স্বচক্ষে দেখা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছে এদিকে। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে বেশ অনেক জায়গা জুড়ে আল্লাহই জানে পড়েছে কিনা, ইন্না লিল্লাহি, যেখানে অনেক জায়গা জুড়ে আসলে মাছ চাষ করা হচ্ছে। আসেন আসেন, ধীরে ধীরে আসেন, আস্তে আস্তে। হ্যাঁ, যেখানে অনেক জায়গা জুড়ে মাছ চাষ করা হচ্ছে এবং আমার পাশে রয়েছে মুজাহিদ ভাই। আসলে এই ফিশারিটা তাদেরই। আর আমরা এখন যেটাতে আছি এটাকে কি বলে, এটাকে কি বলে? ডিঙ্গা বা নৌকা যেটাই বলে। আচ্ছা, ডিঙ্গা বা নৌকা। এটা হলো ড্রাম দিয়া বানানো। আর এটা চলাচলের জন্য আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে কিভাবে চালাবো। পরবর্তীতে দেখলাম যে এই পাশে সুতাগুলো যে রয়েছে এগুলো দিয়ে আসলে ধরে ধরে এক পাশ থেকে আরেক পাশে যায়। আর এই যে পানি যাচ্ছে প্রতি মুহূর্তে, এই পানির কারণ, পানি কিসের জন্য? অক্সিজেনের জন্য। অক্সিজেন, তারপরে পুকুরে পানি চেঞ্জিং এর জন্য। পানি চেঞ্জিং এর জন্য। আচ্ছা আচ্ছা। এখানে কি মাছ আছে? এখানে পাবদা, ঠ্যাংরা, তারপরে সাদা মাছ যেটা বাংলা মাছ বলা হয়। এখান থেকে মানে কত মন মাছ আসার সম্ভাবনা? এটা প্রায় পুরো প্রজেক্ট থেকে 4-500 মন উৎপাদনের টার্গেট আছে আর কি। এখানে কত কাঠা জমি আছে আপনাদের? এখানে পুরো প্রজেক্ট 50 থেকে 52 কাঠা। আচ্ছা, অসাধারণ। আসলে এই 50 থেকে 52 কাঠা জমিতে কত হাজার মানুষের মাছের চাহিদা পূরণ হয় এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আসলে বলতে পারবে না। এবং এই মাছটা সারা দেশের কত কত জায়গায় যায় সেটাও আসলে বলা মুশকিল। দেশের বাইরেও যাও, তাই না? আচ্ছা আচ্ছা। এই অসাধারণ জায়গা থেকে আসলে আপনাদের সাথে কথা বলছি এবং এই জায়গাগুলো দেখলে যেটা হয়, আল্লাহ তাআলার প্রতি আমাদের যে আস্থা, আমাদের যে বিশ্বাস এবং তার যে মহিমা, তার রহম, এটা আসলে কাছ থেকে অনুভব করা যায়। আমরা এখানে পাচ্ছি হাবিবুল্লাহ ভাইকে। ভাই, কেমন লাগছে এটা দেখে? ভাই, এটা কেমন লাগছে সেটা মূল বিষয় না, তা হচ্ছে এখানের বাতাসটা ভাই আমি খুব বেশি ফিল করছি। ভাল লাগছে অনেক বেশি বাতাসটা। তো সব মিলিয়ে আসলে অসাধারণ একটা পরিবেশ, বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই কর্মযজ্ঞ। এবং আমরা, হ্যাঁ, সিসি ক্যামেরা সহ এই জায়গাতে, যেখানে আসলে ফোন নেটওয়ার্ক পাওয়া অনেক কঠিন, সেই জায়গাতে সিসি ক্যামেরা, ওয়াইফাই সব কিছুর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আধুনিক পদ্ধতির যে মাছ চাষ সেটা কিন্তু এই জায়গাতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই ভালো লাগার বিষয়গুলো শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর প্রকৃতি দেখা, আল্লাহর সৃষ্টি দেখা, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা দেখার সাথেও এটা ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গাগুলোতে আসলে আসলে বোঝা যায় আল্লাহ যে কোরআনে বলেছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সেগুলোর ব্যবস্থা তিনি কিভাবে করেন। এটা খুবই ভালো লাগার মতো বিষয়, খুবই ভালো লাগার বিষয়। আপনাদেরকেও এই বিষয়টা অনুরোধ জানাই যে আপনারা যখনই এমন কোনো কিছু পাবেন যেখানে আসলে রিজিকের ব্যবস্থা হচ্ছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেখানে মানুষের হাতের স্পর্শ ছাড়া আল্লাহ তাআলার সরাসরি তত্ত্বাবধানে কোনো জিনিস হচ্ছে, সেই জায়গাগুলোতে যাবেন, ঘুরবেন, দেখবেন, সত্যিই ভালো লাগবে।